হ্যালো স্টুডেন্টস, প্রকৃতি এডুকেশন খুঁটিনাটিতে তোমাদের সকলকে স্বাগতম। আজকে আমি তোমাদেরকে ক্লাস 5-এর আমাদের পরিবেশ বই থেকে ভৌত পরিবেশের পাতা নাম্বার 32 থেকে 38 পর্যন্ত সমস্ত প্রশ্ন উত্তর তোমাদেরকে দেখাবো। কিছু প্রশ্ন উত্তর আগের ভিডিওতে দেওয়া আছে এই পাতাগুলোর মধ্যে, তোমরা দেখে নিও। তো চলো শুরু করা যাক। প্রথম প্রশ্ন, পাহাড়ে জলাশয়ের স্রোত বেশি হয় কেন? উত্তর হবে পাহাড়ে মাটির ঢাল বেশি, ভূমিভাগ উঁচু নিচু, ফলে জল যখন উঁচু থেকে নিচুতে নেমে আসে তখন জলাশয়ের স্রোত বেশি হয়। বর্ষাকালে বা জোরে বাতাস বইলে জলাশয়ের স্রোত দেখা যায়। 2 নম্বর প্রশ্ন, রাসায়নিক বিক্রিয়া কাকে বলে? উদাহরণ দাও। উত্তর হবে যে বিক্রিয়ার মাধ্যমে দুই বা তার বেশি পদার্থ পরিবর্তিত হয়ে সম্পূর্ণ নতুন ধরনের বা নতুন ধর্ম বিশিষ্ট এক বা একাধিক পদার্থ উৎপন্ন হয় তাকে রাসায়নিক বিক্রিয়া বলে। আরেকবার বলে দিচ্ছি উত্তরটা, তোমরা দেখে নাও। যে বিক্রিয়ার মাধ্যমে দুই বা তার বেশি পদার্থ পরিবর্তিত হয়ে সম্পূর্ণ নতুন ধরনের বা নতুন ধর্ম বিশিষ্ট এক বা একাধিক পদার্থ উৎপন্ন হয় তাকে রাসায়নিক বিক্রিয়া বলে। এই বিক্রিয়ায় উৎপন্ন নতুন পদার্থ থেকে আর আগের পদার্থকে ফিরে পাওয়া যায় না। 3 নম্বর প্রশ্ন, জল দূষণ প্রতিরোধ করার কটি পদ্ধতি আছে? উত্তর 2টি পদ্ধতি। জল দূষণ করা যায়, 2টি পদ্ধতিতে জল দূষণ করা যায়। 1 প্রাকৃতিক পদ্ধতি, 2 রাসায়নিক পদ্ধতি। মাটির তলার জল তুলতে আমরা কি ব্যবহার করি? মাটির তলার জল তুলতে আমরা টিউবওয়েল ব্যবহার করি। 2 নম্বর প্রশ্ন, মাটির নিচে কিসের জল চুইয়ে যায়? উত্তর হবে বৃষ্টির জল। 3 নম্বর প্রশ্ন, মাটির নিচে থাকা জলের অপর নাম কি? উত্তর হবে ভৌম জল বা ভূগর্ভের জল। 4 নম্বর প্রশ্ন, কোন অঞ্চলের মাটির নিচের জল নোনতা? উত্তর হবে সুন্দরবন অঞ্চলের মাটির নিচের জল নোনতা। 5 নম্বর প্রশ্ন, গ্রামের মানুষেরা সাধারণত রান্নার কাজে কোন জল ব্যবহার করেন? এখানে জন্য করা আছে, এটা জল করতে হবে, এটা তোমরা জল লিখবে। গ্রামের মানুষেরা সাধারণত রান্নার কাজে কোন জল ব্যবহার করেন? উত্তর হবে পুকুরের জল, তবে বর্তমানে কলের জল ব্যবহার করেন। 6 নম্বর প্রশ্ন, ফল কেটে ধোয়ার সময় বা মুড়ি চিড়ে ভিজিয়ে খাওয়ার সময় কোন জল ব্যবহার করা উচিত? উত্তর হবে কলের জল। 7 নম্বর প্রশ্ন, আগেকার দিনে কিছু পুকুর আলাদা থাকতো কেন? উত্তর, আগেকার দিনে পানীয় জল হিসাবে পুকুরের জল ব্যবহার করা হতো। তখন টিউবওয়েল ছিল না, ফলে মাটির নিচের জল ব্যবহার করা যেত না। পানীয় জলের জন্য কিছু পুকুর আলাদা ছিল, সেই সমস্ত পুকুরের পাড় ছিল উঁচু, কোনো নোংরা ফেলা যেত না। 8 নম্বর প্রশ্ন, সুন্দরবন অঞ্চলের মাটির নিচের জল নোনতা কেন? উত্তর হবে সুন্দরবন অঞ্চলের মাটির নিচের জল সাগরের জলের সঙ্গে যুক্ত। সাগরের জল চুইয়ে চুইয়ে মাটির নিচের জলের সঙ্গে যুক্ত হয়, তাই ওই অঞ্চলের মাটির নিচের জল নোনতা। 9 নম্বর প্রশ্ন, রান্নার কাজে পুকুরের জল ব্যবহার করা উচিত নয় কেন? উত্তর হবে পুকুরের জলে অনেক রোগের জীবাণু থাকে। খাবারের সঙ্গে ওই সমস্ত রোগের জীবাণু আমাদের শরীরে প্রবেশ করে বিভিন্ন রোগের সৃষ্টি করে। কিছু কিছু জীবাণু আছে
যা জলে ফোটালেও নষ্ট হয় না, তাই পুকুরের জল ব্যবহার করা উচিত নয়। উত্তরটা আমি আরেকবার বলে দিচ্ছি। পুকুরের জলে অনেক রোগের জীবাণু থাকে। খাবারের সঙ্গে ওই সমস্ত রোগের জীবাণু আমাদের শরীরে প্রবেশ করে বিভিন্ন রোগের সৃষ্টি করে। কিছু কিছু জীবাণু আছে যা জলে ফোটালেও নষ্ট হয় না, তাই পুকুরের জল ব্যবহার করা উচিত নয়। তো স্টুডেন্টস, আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিও কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। নেক্সট ভিডিও অবশ্যই তোমরা পেয়ে যাবে খুব তাড়াতাড়ি। টাটা।